যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাইরি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কয় তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নেয় না, কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরদ, কথা কন না আপনারা? জিজ্ঞাসা করে বারবার তুমি খাইছো, তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কর না। বান্ধবী ওই পার থেকে বলে কারে থাপড়াইলা? কই সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বলে, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালায় দিতাম। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবকেরা সারা রাত্রি ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা বলে, বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই, কোন কালারে 3 পিস পরে ঘুমাইছে প্রতিদিন খোঁজ খবর নাই। এরকম যুবক আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে। আছে না এরকম যুবক? এরকম যুবক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক পাগল হইও না, পাগল হইও না, সততা নিয়ে চলো। বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ, একটু অপেক্ষা করো। 7টি গুণাবলী, এর মধ্যে 4 নাম্বার খালি যুবক আর যুবতীর ওয়াজ, একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করব, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। বাজান গো, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, পুড়বে, হাজার হাজার বছর জোরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালিক, তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাদের যন্ত্রণা কমায় দাও, আমরা আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে। হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে,
কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না। হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে আর বলবে, ফেরেশতাকে বলে লাভ হবে না, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব। জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে জ্বলতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আযাব কমায় দাও, আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, এই আগুন আমাদের জন্য বড় যন্ত্রণাদায়ক। হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে, এ বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এই কথা যদি আল্লাহ বলে বাঁচার আর কোনো জায়গা আছে? কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। এ বাজান, দুনিয়ার সামান্য সূর্যের তাপে অস্থির হয়ে যায়, দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনে 5টা মিনিট কি হাতটা রাখতে পারবেন? রাখার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর পুড়বে, আহাজারি করবে, চিৎকার মারবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, এ কেমন ফল খাওয়াইতে দিলা, গলার ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, যেই খাবারটা না ক্ষুধা মেটাবে,